আজকের রেসিপি ক্ষীর লবঙ্গ। ক্ষীরের জন্যে প্রথমেই আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে দিয়ে দিব চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। এভাবে অনবরত নাড়াচাড়া করার ফলে দুধটা খুব সহজেই ঘন হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ক্ষীর। এবারে আমি ময়ানটা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ঘি। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। এভাবে ভালোভাবে তেলটাকে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। মথার উপরেই কিন্তু পুরো রেসিপিটি নির্ভর করছে। যত সুন্দর ময়ান হবে ঠিক তত সুন্দর হবে আমাদের লবঙ্গ। এভাবে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এ পর্যায়ে আমি এগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট লেচি কেটে নিয়ে এবারে আমাকে সবগুলোকে বেলে নিতে হবে। ভালোভাবে বেলে নিতে হবে যেন আমাদের রুটিটা খুব সুন্দরভাবে গোল হয়ে যায়। এ পর্যায়ে আমি কোনো ময়দা ব্যবহার করছি না। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর। ভালোভাবে ক্ষীরটাকে দিয়ে দিতে হবে এবং আমি রুটির চারপাশে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে এটি লেগে যেতে পারে। এভাবে খুব সুন্দর করে আমাদের এক অংশের সঙ্গে অন্য অংশ লাগিয়ে দিতে হবে। আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা ভাঁজগুলো সুন্দর করে দিতে পারেন। এভাবে ভাঁজ দেওয়ার পরে একটি লবঙ্গকে মাঝামাঝি বরাবর বসিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লবঙ্গ। এ পর্যায়ে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমার বানিয়ে রাখা লবঙ্গগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে। খেয়াল রাখতে হবে যদি আঁচ বেড়ে যায় তবে খুব জলদি পুড়ে যাবে এবং ভালোভাবে সেদ্ধ হবে না। এভাবে উল্টে পাল্টে করে ভালোভাবে বাদামি রং হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচ। ভালোভাবে ভেজে নিতে নিতে এ পর্যায়ে আমি তৈরি করে ফেলবো চিনির শিরা। চিনির শিরার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং আধা কাপ পরিমাণ পানি। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার বাকি লবঙ্গগুলো তৈরি হয়ে গিয়েছে। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়ার পর চেক করে নিচ্ছি ঠিকভাবে আঠালো হয়েছে কিনা। যদি দেখেন ঠিকভাবে আঠালো হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে এবারে লবঙ্গগুলো দিয়ে দেওয়ার পালা। এভাবে একে একে করে আমি সবগুলো লবঙ্গ আমার চিনি শিরাতে দিয়ে দিয়েছি এবং 3-4 মিনিট এভাবে আমি জাল উঠিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ক্ষীর লবঙ্গ। এটি বানানো খুবই সহজ, আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি একটি লবঙ্গকে এভাবে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত লোভনীয় হয়েছে দেখতে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্ষীর লবঙ্গ।